জানো এই কিছুদিন আগেই আমার দিদা লন্ডন থেকে বাড়ি ফিরেছে। ব্যাস লন্ডন থেকে বাড়ি ফেরার পর থেকে না আমার দিদা সমানে বায়না করে আছে যে ওনাকে এখনই বানিয়ে দিতে হবে লন্ডনের ওই ভাইরাল চকলেট স্ট্রবেরিটা। তখন আমি দিদাকে বলছি, দিদা তুমি তো লন্ডনে গিয়েছিলে, তুমি ওখান থেকে খেয়ে আসোনি নাকি? তখন আমার দিদা বলছে, হ্যাঁ খেয়ে এসেছি বলেই তো আমার আবার খেতে ইচ্ছা করছে। তখন আমি বলছি, দেখো নিজে তো গিলে এসেছো, আমাদের জন্য তো কিছু আনেনি, আমি এখন পারবো না তোমার জন্য সব বানিয়ে দিতে। তখন আমার দিদা বলছে, তুই যদি না বানিয়ে দিস তাহলে কিন্তু আমি আমার জায়গা জমি সম্পত্তির একটুও ভাগ তোকে দেবো। এবার ভেবে দেখ যে তুই আমার জন্য বানিয়ে দিবি না দিবি না। তো তখন আমি দিদাকে বলছি, আরে দিদা তুমি রাগ করছো না, আমি তো তোমার সাথে মজা করছিলাম। বলো তুমি তো ভালো করে জানো যে আমি তোমাকে কত ভালোবাসি, আমার মা বাবা সবার থেকে তো তোমাকেই বেশি ভালোবাসি। বলো তুমি এত ভালোবেসে আমাকে কিছু বলবি আর আমি তোমার জন্য বানিয়ে দেবো না, এটা কি হতে পারে? আমি তো তোমার সাথে কি করে মজা করছিলাম, তুমি না একটু মজা করলেও রেগে যাও, সত্যি কি আর বলবো। समझ रहे हो समझ रहे हो ना। তো তারপর না আমি তাড়াতাড়ি করে মার্কেট থেকে স্ট্রবেরি কিনে এনে আর দিদার জন্য চকলেট স্ট্রবেরি বানাচ্ছিলাম। আর আমি না এটা বানাতে বানাতে শুধু একটাই কথা ভাবছিলাম যে এটা যেন খেতে পুরো একদম লন্ডন স্টাইলের চকলেট স্ট্রবেরি হয়, আর এটা যেন খেয়ে আমার দিদা খুশি হয়ে দিদার সমস্ত সম্পত্তি যেন আমার নামে লিখে দেয়। বাই দ্য ওয়ে এটা খেতে কিন্তু দারুণ ছিল। আর আজকে তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমাদের ফেভারিট ফ্রুটের নাম কি।